গোপন সূত্রে শোনা গেল বাংলাদেশের দুইজন সুদর্শন পুরুষ সমকামিতা করতে যাইয়ে বলে কট। বলেন কি? আরে চাচি, এ জায়গা আপনি অবাক হইয়া কিছুই নাই। একজন আর একজনারে করতে যাইয়ে হে এরপর সাংবাদিকতারে কট। এইটাও সম্ভব? না, আপনারা ভুল বুঝতে আছেন কে, একজন আর একজনের সমালোচনা করতে যাইয়ে হে এবার কট খাইছে। ঘটনা হয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে আমরা তো অ্যাডলব খান রে চেনছিলাম, কিন্তু সেখানে আরো একজন অ্যাড হয়েছে। হ্যাঁ, কি জানেন আপনারা? জানবেন কোন জায়গাটা? আমার পাশে যারা দেখতে আছেন, এই হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সুদর্শন পুরুষ, কিন্তু নিজের দ্বিতীয় না ভাইবা নিজের প্রথম সুদর্শন পুরুষ দাবি করতে আছে এই লোক। বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাডলব খানকেও হে কিন্তু পচানোর খুব চেষ্টা করতে আছে। আমরা যারা রোস্টার আছি, যারে আমরা বাংলাদেশের দ্বিতীয় সুদর্শন পুরুষ বলতে আছি, অ্যাডলব খানকে সে আসলে মেয়ে ভাইবা বিয়ে করতে যাইয়া হে এরপর সাংবাদিকদের কাছে প্রশ্নের মুখোমুখি হয়েছে। ওর সাথে লাগাই দেয় না ভাই, ভালো মতো বুঝলাম না, কি লাগাই দেয় আবার একটু কন দিনই। আপনারাই কিন্তু ওর সাথে আমার ছবিটা লাগাই দেন, তখন ও অ্যাডলব খানের ছবি ওর সাথে লাগাইলে হে কিন্তু মাইন্ড করে, হে কষ্ট পায়, হে কিন্তু খুবই অভিমান করে। বাংলাদেশের দুই সুদর্শন পুরুষের ভিতরে কন্ট্রোভার্সি চলতে আছে, এ দোষ কয় ওর, ও দোষ কয় এর। কিন্তু আমরা যেটা সর্বপ্রথম জানি, বাংলাদেশের প্রথম সুদর্শন কোনো পুরুষ যদি থাইকে থাকে সেটা হয়েছিল অ্যাডলব খান। অ্যাডলব খান কোনো সময় মাগি সাজে, কোনো সময় হিজলা সাজে, কোনো সময় আবার পুরুষ সাজে। কিন্তু দ্বিতীয় যে সুদর্শন পুরুষ আছে, হে কিন্তু পুরুষের ভেষ ধৈরাও মহিলাগো মতন হাঁটে, মহিলাগো মতন নাচে। এই পেজে যারা দর্শক আছেন, যারা ভিডিও দেখতে আছেন, আপনাদের কাছে বিচারটা ঠেলে দিলাম, আপনারা এই বিচার করেন এই দুইজনের ভিতরে সর্বপ্রথম কে সুদর্শন পুরুষ এবং কাকে সুদর্শন পুরুষ হিসাবে গণ্য করা যায়।